আজকে আমাদের মনটা খুবই খারাপ, তাই একটু পোলাও মাংস রান্না করতেছি। তো আমাদের মনটা কেন খারাপ তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, তবে মনটা বেশ খারাপ। তো কেন খারাপ তা নিয়ে হাজির হলাম আজকের ডেইলি ব্লগে। আজকে পবিত্র শুক্রবারে সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। তো আজকে আমাদের বাসায় দুপুরের আয়োজনে ছিল স্পেশাল কিছু রান্না, মানে এগুলো মানে সবার অনেক পছন্দের ছিল। তাই আজকে আমি সবার পছন্দের রান্নাগুলো রান্না করেছি। সেগুলো ছিল পোলাও, গরুর মাংস, খাসির মাংস, শোল মাছ, মুরগির মাংস। তো এগুলো ছিল একটা জমজমাট একটা আয়োজন ছিল আমাদের আজকের দুপুরে। আর এত আনন্দের ভিড়েও আমাদের মনে একটা চাপা কষ্ট ছিল, আর সেটা হচ্ছে আমার শাশুড়ি মা 7 দিন থেকে গেল, তো আজকে চলে যাবে। তো এটার জন্য সবাই একটু মন খারাপ ছিল। এটা আমাদের সাথে প্রতিবারই হয়, বাড়ি থেকে আসার সময় এরকম কান্নাকাটি রোল পড়ে যায়, এমনকি বাসা থেকে যাওয়ার সময় প্রতিবারই। তারপর আমার শাশুড়ি মার পছন্দের ছিল এই চাপা ভর্তা। তো আজকে দুপুরে আমি এই চাপা ভর্তাটাও করেছিলাম, কারণ তারা আজকে চলে যাবে। আমার শাশুড়ি মা এসেছিল গত বুধবারে, কিন্তু সোমবারে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের আদরে নাতি নাতনিদের আবদার রাখতে শুক্রবার পর্যন্ত থাকার পরেও যখন তাদের মন ভরে না, আর তখনই শুরু হয় ঝামেলা। সকাল থেকে মায়ের বোরকা লুকানো, মোবাইল লুকানো, লাগেজ লুকানো, পার্স খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সমস্ত কিছু 3 জন মিলে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে। কোনোভাবেই তাদেরকে বোঝানো যাচ্ছে না, তারা যেতে দিবে না মানে দিবেই না। কান্নাকাটি, রাগারাগি, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না, তাদের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এমন অবস্থা। এদিকে মা কান্না করতেছে, এদিকে নাতি নাতনিরা কান্না করতেছে। আর আমার ছেলে তো পুরাই পাগলামি শুরু করে দিয়েছে। তাকে কোনোভাবে সামলানোই যাচ্ছে না। ওকে অনেক বোঝানো, অনেক সবাই মিলে অনেক বোঝানোর পরে যখন মানে রাজি করা হলো, তাও নানা শর্তে, যে 3 দিন পরে ফিরে আসতে হবে, এসে 1 বছর থাকতে হবে, এরকম নানান শর্ত দিয়ে ওনাদেরকে বিদায় দেওয়া হলো। তো বিদায়ের ঘন্টা তারা কেউই খুশি না, সবাই অনেক মন খারাপ। আমার শাশুড়িও অনেক মনে কষ্ট নিয়ে চলে গেল। এদিকে ওরাও রাগে কথা বলছে না, রাগারাগি, কোনো আদরও নিচ্ছে না, সাথে যায়ও নি যে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। এতটাই মন খারাপ ছিল ওদের। কিন্তু শেষ পর্যন্ত মায়ের মোবাইলটা রেখেই দিল, আর বলতেছে যে মোবাইলটা নিয়ে যাবে, আবার দিদা চলে আসবে। মানে কী খুশি তারা, কিন্তু দিদা তো আর আসে নাই, মোবাইল রেখেই চলে গেল। মায়ের ছলছল চোখে অনেক বুঝিয়ে টুঝিয়ে বিদায় নিল। মা আরেকটা দিন থাকতে চেয়েছিল, কিন্তু বাবার জন্য থাকতে পারে নাই। বাবা জোর করে মাকে নিয়ে গেল, এই জন্য মার মনে একটা আক্ষেপ ছিল। তো এই জন্য মা বাড়িতে গিয়েও শান্তিতে থাকতে পারে নাই, বারবার কান্না করতেছিল, বারবার ফোন দিচ্ছিল। এদিকে আমার ছেলেও অনেক কান্নাকাটি করতেছিল, মেয়েও মন খারাপ করে শুয়েছিল। দাদা দাদির প্রতি বা নাতি নাতনির প্রতি ভালোবাসা যে এত মধুর হয়, তাই আমি তাদের কাছ থেকেই দেখলাম, শিখলাম। আমার শ্বশুর শাশুড়িও আমাদের সন্তানের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক ভালো থাকে, আর আল্লাহ যেন ওদের নিয়ে হায়াত দান করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।